আমাদেরকে আল্লাহ তাআলা একটা জীবন দান করছেন, একটা হায়াত দান করছেন। কারো ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর। এই যে আল্লাহ তাআলা এই হায়াতটা দান করছেন, আমাদের এই হায়াত এটা আসলে আল্লাহ তাআলার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ তাআলা খরিদ করে নিয়ে গেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যে হায়াতের মালিক বনে বসে আছি, এই হায়াতের মালিক কিন্তু আমরা নয়। আমাদের হায়াতটা বিক্রি হয়ে গেছে, এর বিনিময়ও নির্ধারণ হয়ে গেছে। এর বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ তাআলা খরিদ করে নিয়ে গেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার নিজের আত্মা, নিজের মাল সবকিছু আল্লাহ তাআলা খরিদ করে নিয়ে গেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময় জান্নাত। তাহলে বোঝা গেছে আমাদের হায়াত এটা আমাদের নয়, এটা বিক্রি হয়ে গেছে। আমাদের সময় যেটা আমরা আমাদের সময় মনে করে বসে আছি, এটা আমার সময় নয়, এটাও বিক্রি হয়ে গেছে। আমাদের সব কিছু বিকৃত, এটার মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার উপরে কোরবান হইতে হয়, ওই ক্রেতার উপরে আমাদের জীবনটা উৎসর্গ করে দেওয়া দরকার। যে আমাদের আল্লাহ তাআলা আমাদের হায়াতকে খরিদ করে নিয়ে গেছেন জান্নাতের বিনিময়। আবার আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটা ফিরেই দিচ্ছেন আমাদের কাছে। দুনিয়ার কোনো মানুষ কি, যদি সে একটা বিল্ডিং খরিদ করে, সে কি এটা আবার যাতে খরিদ করে তাকে কি দিয়ে দেয়? দিয়ে দেয় না। আল্লাহ তাআলা নিজে আমাদের হায়াতটা কিনে নিয়ে আবার আমাদেরকে দিয়ে দিচ্ছেন, যে তোমাকে আমি দিয়ে দিলাম, তোমার ৬০-৭০ বছর হায়াত, এটার মালিক আমি তো সত্যিকার অর্থে মালিক, কিন্তু এটা তোমার কাছে দিয়ে দিছি। তুমি এর বিনিময়ে এই হায়াতের ভিতরে তুমি উপকৃত হও, জান্নাতের জন্য কিছু কাজ করো। ২৪টা ঘন্টা তুমি এটা আমলের ভিতরে কাটাও, আখিরাতকে উজ্জ্বল করার জন্য তুমি চেষ্টা করো। ফাঁকে ফাঁকে তুমি তোমার খাওয়া দাওয়া করো, ব্যবসা বাণিজ্য করো, কাজ কারবার করো, দুনিয়ার সব কিছু করো। তবে যখন একটু আমার নামাজের সময় হয় নামাজটা বলো, যখন রোজার সময় হয় রোজা রাখো, যখন আমার ইবাদত করার সময় হয় ইবাদত করো। আবার যখন তোমার ইবাদত শেষ হয়ে যাবে, আবার তুমি তোমার রুজি রোজগার, তোমার কাজ কারবারে তুমি লেগে যাও। যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ নিজে মালিক ছিলেন আমাদের এই হায়াতের মালিক, আল্লাহ তাআলা আবার আমাদেরকে হায়াতটা দান করে দিয়েছেন। এটা অনেক বড় সুযোগ দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা যেন এই হায়াতের মধ্যে দুনিয়ার কাজ কারবারও করি, ফাঁকে ফাঁকে যখন নামাজের সময় নামাজ পড়বো, রোজা হওয়ার সময় রোজা রাখবো, অন্য অন্য ইবাদতের সময় ইবাদত করব, বাকি টাইমটা আমরা আমাদের নিজের কাজের মধ্যে লাগাবো। এর থেকে বড় দয়ালু মালিক আপনি কোথায় পাবেন? যে আল্লাহ তাআলা, যদি আমাদের আল্লাহ তাআলা ইচ্ছা করে কথা বলতেন, যেহেতু তোমাদের হায়াতের মালিক আমি, আমি এখন তোমাদেরকে বলতেছি, এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হুকুমের বাহিরে একটা কথা, একটা কাজ করার তোমাদের অনুমতি নেই। বলেন তো তখন আমাদের কি কোনো কাজ করা যেত? যেহেতু মালিক আল্লাহ, মালিক যেভাবে ওর আমাদেরকে এইভাবে চলতে হবে। যেহেতু হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কোনো কাজ করতে পারবে না, এটাই হলো আইন। এর বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ তাআলা এরকম বলতেন, এটা বেইনসাফি হইতো না, এটা ইনসাফ। আমি একটা বিল্ডিং খরিদ করলাম, আমি বলে দিলাম এই বিল্ডিং এ অমুকে ভিতরে ঢুকতে পারবে, এই কাজ করতে পারবে, অমুক করতে পারবে না। আমি যেভাবে বলি এভাবে চলবে, যেহেতু এটার মালিক আমি, আমার কথার বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের হায়াতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি বলতেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি যদি বলি মসজিদে বসে থাকো, মসজিদে বসে থাকতে হবে, এর থেকে আমি বসে থাকতে হবে, কোরআন তেলাওয়াতের মধ্যে বসে থাকতে হবে, এর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাইলে এটা বেইনসাফি হইতো না। কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা এই কথা কোথাও বলেন নাই, আমি যত তোমার মালিক, তুমি সারাদিন কোরআন তেলাওয়াতে বসে থাকতে হবে, সারাদিন তুমি নামাজের বিছানায় বসে থাকতে হবে, সারাদিন তুমি আমার ইবাদতের মধ্যে কাটাইতে হবে, দুনিয়ার আর কোনো কাজ কারবার করতে পারবে না, এটা আল্লাহ তাআলা বলে নাই। কত দয়ালু মালিক আমাদের মালিক, কত দয়ালু, তার দয়া কত অপরিসীম, যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আবার, আমাদের হায়াতের ক্রেতা তিনি,
আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আমি ঠিক আছে মালিক, তবে তোমাকে আমি এটা দিয়ে দিলাম, তুমি তোমার কাজ কারবারও করো, ব্যবসা বাণিজ্য করো, সংসারে কাজকর্ম করো, সব কিছু করো, তবে টাইম মতে আমি রব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। মুহতারামা মা বোনেরা, আমাদের হায়াত অনেক বড় দামি। আজকে আমরা যে হায়াতের নিজের মনে করে বসে আছি, আমরা আমাদের মন মতো চলতেছি, মন মতো চালাইতেছি না। আমার এই হাতের মালিক আল্লাহ তাআলা, আমার এই চোখের মালিক আল্লাহ তাআলা, আমার এই জবানের মালিক আল্লাহ তাআলা, আমার অল বডির মালিক আল্লাহ তাআলা। আল্লাহর ইচ্ছার বাহিরে চলার কোনো অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের এগুলোর মালিক, আল্লাহ এগুলা খরিদ করে নিয়ে গেছেন, আল্লাহ আবার আমাদেরকে ব্যবহারের সুযোগ দিয়ে দিয়েছেন, এটা দয়া করে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমাদের উচিত আমাদের মালিক রব্বুল আলামিনের সিদ্ধান্তের বাহিরে আমাদের কোনো কাজ করা যাবে না। আমাদের কোনো কথা বলার অধিকারও নাই, আমাদের কোনো কাজ কারবার করার কোনো অধিকারও নাই। সব কিছু চলবে একমাত্র মাওলার নির্দেশে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এজন্য আমাদের সময়কাল কিভাবে কাটাবো আমরা এখনই নির্ধারণ করতে হবে। সামনে মাহে রমজান আসতেছে, অনেক মোবারক মাস আমাদের সামনে আসতেছে, যে মাসের ফজিলত কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি, এত বেশি যেটার ফজিলত ঘন্টাকে ঘন্টা, এই রমজান মাসের ফজিলত বর্ণনাগুলো শেষ হবে না। রমজান মাসের করণীয় কি এটা বলতে শেষ হবে না সহজে। এত মাহে রমজান যেরকম গুরুত্বপূর্ণ, মাহে রমজানের কাজগুলো গুরুত্বপূর্ণ, আমলগুলো গুরুত্বপূর্ণ, এজন্য মাহে রমজানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামান্য দু চারটা কথা হয়তো বলার চেষ্টা করব, যে মাহে রমজানটা সামনে আসতেছে, আমরা মাহে রমজানকে কিভাবে কাটাবো, কি কি কাজ আমাদের করা দরকার, এ সম্পর্কে দু চারটা কথা আমরা বলার চেষ্টা করবো। এই জন্য আমরা যারা আসছেন, মা বোনরা যারা আসছেন, আপনারা আপসে গল্প গুজব না করে, কথাবার্তা না বলে, যতক্ষণ আলোচনা হয় আমরা আলোচনাগুলোকে অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনবো। সারা জীবনই তো কথা বলেছি, কেউ বাধা দেয় নাই, সারা জীবন গল্প গুজব করছি, বাধা দেয় নাই কেউ। আমরা তো মাসে একবার আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাই, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা একসাথ করি। সেলাই রেহমিটা হলো পাশাপাশি দৈহিক খোরাকের পাশাপাশি দিলের কিছু খোরাক, দিলের কিছু খোরাক যেন আমরা দিতে পারি, এই জন্য আমরা মাসে একবার আপনাদেরকে এখানে একসাথ করি। এজন্য আমি আপনাদেরকে বারবার বলি, আমার একটা অভ্যাস, কেউ যদি আমার আলোচনার ফাঁকি দিয়ে কোনো কথা বলে, আমার কানে কোনো আওয়াজ আসে, তখন আমার কথা বলতে আর ভালো লাগে না, ডিস্টার্ব হয়। এজন্য আপনারা কথাগুলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। মোহতারামা মা বোনেরা, মাহে রমজান আমাদের একেবারেই কাছে চলে আসছে। মাহে রমজান আর রমজানের বাহিরের পার্থক্যটা কি? এই যে 3 দিন পরেই হয়তো আগামী রবিবার, শনিবার দিবাগত রাত্রে আমরা খানা খাইতে হবে, রবিবারেই রমজান হবে ইনশাল্লাহ। এখন এই যে এই মুহূর্তে যদি আপনি মনে করেন রমজানের আগের মাস শাবান মাসে, এই মুহূর্তে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এটার ফজিলত যতটুকু 3 দিন পরে রবিবারে যখন মাহে রমজানের চাঁদ দেখা যাবে, তখন থেকে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে এর পার্থক্য কতটুকু হবে? রমজান মাসের সুবহানার ফজিলত 70 গুণ বেশি হবে। এখন বললেন একটা নফল ইবাদত যদি আপনি করেন, তাহলে হবে যদি একটা সওয়াব হয়, আর মাহে রমজানের মধ্যে যদি আপনি একটা নফল ইবাদত করেন, তাহলে এর গুণ 70 গুণ বেড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া। কেউ যদি নাকি মাহে রমজান ছাড়া যদি নাকি অন্য সময় মনে করেন কোন একটা ভালো কাজ করে, তাইলে মাহে রমজানের মধ্যে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। আর যে ব্যক্তি ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া, রমজান ছাড়া অন্য মাসে আমল করা আর রমজান মাসে আমল করা ফজিলত হলো, রমজান মাসে যদি একটা ফরজ কেউ আদায় করে, তাইলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা মাহে রমজানের বরকতে ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেন।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাহে রমজান এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এজন্য সাহাবীর হাদিসে মধ্যে আসছে, আল্লাহ রাসূল রাসূল এক সাহাবী বলতেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারক। তোমাদের সামনে একটা মুবারক মাস আসতেছে, বড় একটা মাস আসতেছে, যেই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রির ফজিলত হাজার রাত্রি থেকে উত্তম। লাইলাতুল কদর রাত্রি, এটা মাহে রমজানের ভিতরে। তাহলে মাহে রমজানের আগে আর মাহে রমজানের ভিতরে অনেক পার্থক্য। মাহে রমজানের আগের ফজিলত তুলনায় মাহে রমজানের ফজিলতের অনেক গুণ বেশি। 70 গুণ একটা নফল ইবাদত করলে ওখানে মধ্যে ফরজের সওয়াব। আপনি যদি নাকি মাহে রমজানে আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে সওয়াবগুলো দিতেছে। রমজান না আসলে তো এরকম সওয়াব পাবেন না। যে কোনো আমলের একটা সিজন আছে, যে কোনো আমলের একটা সুযোগ আছে, দুনিয়ার ফসলেরও একটা সুযোগ আছে। সব সিজনে সব ফসল হয় না। ধানের একটা মৌসুম আছে, ফলের একটা মৌসুম আছে, যে কোনো জিনিসের একটা মৌসুম আছে। ওই মৌসুমে ওই কাজটা করতে হয়। মৌসুম যখন চলে যায় তখন ওই ওই কাজটা যদি করে, ওই শ্বাসটা যদি করা হয়, তখন ওই ফসলটা কি হয় না, ফলনটা ভালো হয় না। মাহে রমজান হলো আমলের সিজন, আমল করার সিজনের মাস হলো মাহে রমজান মাস। এই মাসে যদি আমরা আমল করতে না পারি, মাহে রমজান আমাদের থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন আর এই সুযোগ আমরা জীবনে আর পাবো না। আমাদের জান্নাত কামাই করার সিজন কিন্তু মাহে রমজান, আমাদের জীবনকে পরিবর্তন করার সুযোগ কিন্তু মাহে রমজান। এই রমজানে আমরা যে যত বেশি নেক আমল করতে পারি, এই রমজানে আমি আপনাদেরকে বিশেষ করে একটা কথা বেশি অনুরোধ করব। এমনি তো মাহে রমজানে মনে করেন তারাবি পড়া, সবাই জানে তারাবির ফজিলত কি। মাহে রমজানে রোজা রাখতে হয়, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের রোজা রাখে, বেশিরভাগ মানুষের তারাবির নামাজ পড়ে। ব্যতিক্রম কিছু লোক তো আছে তারা রোজা রাখে না, তারাবি পড়ে না, কিন্তু তারাও জানে যে রোজা না রাখলে ক্ষতি কি, রোজা রাখলে লাভ কি। যারা রোজা রাখে না তারাও জানে, যারা রোজা রাখে তারা তো জানেই, যারা রোজা রাখে না তারাও জানে যে আসলে রোজা রাখার ফজিলত কি, রাখার লাভ কি, রোজা না রাখলে ক্ষতি কি, তারাবির নামাজ পড়লে লাভ কি, তারাবির নামাজ না পড়লে ক্ষতি কি। এটা যারা পড়ে তারাও জানে, আর যারা পড়ে না তারাও জানে ক্ষতি কি, কিন্তু আমল করে না। মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এজন্য, আমাদের সৃষ্টির যে লক্ষ্য উদ্দেশ্য, সৃষ্টির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের দিকে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানের একমাত্র দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছে, অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। যদি নাকি আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য, তো আল্লাহ তাআলা কেবল অনেক লক্ষ লক্ষ ফেরেশতা এরকম আছে, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার দরকার ছিল না। লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলার আছে, যারা কেউ সিজদার মধ্যে সারা জীবন পড়ে আছে, কেউ রুকু অবস্থা আল্লাহর ইবাদত করতেছে, কেউ দাঁড়ানো অবস্থা আল্লাহর ইবাদত করতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করার দরকার ছিল না। আমরা না হলেও, আমরা ইবাদত না করলেও আল্লাহ তাআলার বড়ত্বের মধ্যে কোনো কমতি হবে না। আর আমরা যদি ইবাদত করতে করতে একবার আমাদের কপালও কালো করে ফেলি, এরপরও আল্লাহ তাআলার বুজুর্গের মধ্যে কোনো বাড়তি হবে না। ইবাদত করলেও আমাদের লাভ, ইবাদত না করলে আমাদের ক্ষতি। আল্লাহর লাভও নাই, আল্লাহ তাআলার ক্ষতিও নাই। ফেরেশতা এত বেশি ফেরেশতা, কিতাবের মধ্যে লেখা, হাদিসের মধ্যে আসছে যে বাইতুল মামুরকে এই পরিমাণ ফেরেশতারা, এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার আছে যে দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করছে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত, দ্বিতীয়বার আর ওই ফেরেশতাদের কি লিস্টিতে নাম আসে নাই। দ্বিতীয়বার ওই ফেরেশতারা তাওয়াফ করার সুযোগ পায় নাই। দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। আপনি দেখেন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত দৈনিক 70,000 ফেরেশতা তারা চলে গেছেন, দ্বিতীয়বার আর সুযোগ পায় নাই। তাইলে কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তারা সৃষ্টি করছেন, আল্লাহর ইবাদত করতেছে তারা। কেউ সিজদার মধ্যে পড়ে ইবাদত করতেছে, কেউ রুকু অবস্থায় ইবাদত করতেছে। আল্লাহর ইবাদত করার জন্য কোনো মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ